চতুর আত্মহুরু সুরসুন, পৃথিবীর মানুষ তোমরা উজু করো সুন্দরভাবে। 2, পৃথিবীর মানুষ তোমরা রুকু করো সুন্দরভাবে। পৃথিবীর মানুষ 3, তোমরা সাজদা করো সুন্দরভাবে। কেন? উজু না হলে সালাত হবে না, রুকু না হলে সালাত হবে না, সাজদা না হলে সালাত হবে না। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রুকু হচ্ছে ফরজ। রুকু কি? ফরজ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর কাউ। এখানে কোরআন মাজিদের আয়াত আছে যে তোমরা রুকু করো, মানে রুকু করা হচ্ছে ফরজ। ওয়াসজুদু, এবং সাজদা করো, তাহলে সাজদা করা হচ্ছে ফরজ। এটি করতে হবে। এগুলো যে ব্যক্তি আদায় করলো তার সালাত কবুল হলো, যে ব্যক্তি এগুলো আদায় করলো না তার সালাত হলো না। এরপর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salawatul khams, 5 ওয়াক্তের সালাত, ওয়াল জুমআতু ইলা জুমআ, এক জুমা হতে অপর জুমা, ও রমাজানু ইলা রমাজান, এক রমাজান হতে অপর রমাজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। পৃথিবীর মানুষ শুনে দেখো, এর মধ্যে যা পাপ করলো তা কাফারা হলো। এক জুমা হতে অপর জুমা যা পাপ করলো, এক রমাজান হতে অপর রমাজান যা পাপ করলো, সমস্ত গুনাহ কাফারা হয়ে গেল। মানে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আজকে যা পাপ করেছেন আগামী জুমা হতে আল্লাহ তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। এসব তুনিবাতিল কাবাইর, শুধুমাত্র কাবিরা গুনাহ ব্যতীত। যেগুলো হাতে তাবিজ বেঁধেছেন, মাদুলি বেঁধেছেন, কবরে সাজদা করেছেন, পাথরে সাজদা করেছেন, পীরতলার কাজ গিয়ে সন্তান চেয়েছেন, এগুলো ব্যতীত যারা করবে তারা ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে হাদিস, আমরা একটু আগে বলছিলাম যে সলাতিরা খুব খারাপ। এবার আপনাকে দেখাবো যে সলাতিরা যারা সলাত আদায় করে না তারা নিকৃষ্টতম খারাপ। দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء إلى النبي صلى الله عليه وسلم إن فلانا يصلي بالليل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল, ইন্না ফুলানান ইউসাল্লি বিল-লাইল, অমুক ব্যক্তি আছে রাতে সালাত আদায় করে, ফাইজা আসবাহ সারাকা, আর সকাল হলে চুরি করে। অবাক ব্যাপার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একজন ব্যক্তি এসে বলছেন যে আল্লাহ রাসূল, ইন্না ফুলানান ইউসাল্লি, অমুক ব্যক্তি আছে রাতে সালাত আদায় করে, আর ফাইজা আসবাহ সারাকা, আর সকাল হলে চুরি করে। রাসূল বলছেন ইন্নাহু সায়ানহাহু মা ইয়াকুল, শুনে রেখো সালাত ওয়াচিরেই তাকে চুরি থেকে বিরত রাখবেন। সালাত ওয়াচিরেই তাকে চুরি থেকে বিরত রাখবেন। মানে সালাত যখন পরিপূর্ণভাবে আদায় করবে তখন সে ব্যক্তি চুরি ছেড়ে দিবেন। তার মানে চুরি করেও সালাত আদায় করতে হবে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এই বাক্যটি বলেছেন যে একটি মানুষ মদ খেলেও তাকে সালাত আদায় করতে হবে, একজন মানুষ সিগারেট খেতে খেতে সালাত আদায় করতে হবে, একজন মানুষ মদ খেতে খেতে সালাত আদায় করতে হবে। এটা গুরুত্বটা বোঝানোর জন্য, তাই বলে আপনি মদ পান করে মসজিদে সালাত আদায় করতে আসতে পারেন না। এটা গুরুত্বটা ফজিলত বোঝার জন্য এই আলোচনা এভাবে করানো হয়েছিলেন। আপনি সিগারেট খেলে আপনাকে সালাত আদায় করতে হবে, আপনি চুরি করলে আপনাকে সালাত আদায় করতে হবে, আপনি সুদ খেলে আপনি সালাত আদায় করতে হবে, আপনি বেঈমানি করলে আপনাকে সালাত আদায় করতে হবে, আপনি রাহাজানি করলে আপনাকে সালাত আদায় করতে হবে, আপনি যদি বনের সম্পত্তি দখল করেন তারপর আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করবে না এরকম কোনো বিকল্প অন্তত পুরুষের জন্য নাই। নারীদের জন্য 2 দিন মাসিক হজের কারণে ছুটি আছে, অন্তত পুরুষের শেষ টাকা অবধি আপনাকে সালাত আদায় করতেই হবে। আজকে কিন্তু আপনাকে আমি বলতে আসিনি যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা সালাত আদায় করে না তারা মুশরিক। আজকে আমি ওই কথা বলতে আসিনি, পরবর্তীতে আলোচনা ইনশাআল্লাহ আসবে। আজকে আলোচনা শিখাতে এসেছি সালাতের পদ্ধতি।